আলহামদুলিল্লাহ, আমরা গত রাতে এমন একটি ছোট্ট দোয়ার আমল করেছি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন, আমরা এর ফল পেয়েছি, দোয়া কবুল হয়েছে। দোয়া কবুল হওয়ার পরীক্ষিত প্রমাণিত এই আমলটি আপনারাও করবেন, এই নিয়তে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এবং এই ভিডিওটিতে যারা এই মুহূর্তে দেখছেন একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কারণ আমাদের নতুন আমলের ভিডিও, পরীক্ষিত আমলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন ছোট্ট ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি। রাতের যে দোয়া বা আমল আল্লাহ তাআলা ফেরত দেন না। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। রাতের শেষ প্রহর অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে উঠে আপনাদেরকে আমলটি করতে হবে। রহমতের সময় হলো বাংলাদেশ সময় রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। আর এই সময়ে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, কারণ জাগতিক কাজকর্মেরও কোনো তাড়া থাকে না। ফলে আল্লাহ তাআলার কাছে আমরা মনোযোগ দিয়ে ইবাদত বন্দেগীগুলো করতে পারি। সেই সময়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই সময়ের ফজিলত সম্পর্কে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। বুখারী শরীফের সহিহ একটি হাদিস, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা সহিহ একটি হাদিস, বুখারী শরীফের হাদিস বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকেন বান্দাদেরকে ক্ষমা করার জন্য, দোয়া কবুল করার জন্য। সেই সময়টি আমরা বেছে নিব এবং সেই সময়টিতে আমরা আমলটি করার চেষ্টা করব এবং অবশ্যই করব। আমি নিয়মটি সংক্ষেপে বলছি। আপনারা রাত ৩টার দিকে বাংলাদেশের সময়ে রাত ৩টার সময় ঘুম থেকে উঠে সুন্দর করে তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে ওযু করবেন। তারপরে ২ রাকাত করে ৪ রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম যদি পড়তে পারেন তাহলে ভালো, অন্তত 11 বার, এবং আস্তাগফিরুল্লাহ বা সাইয়্যিদুল ইস্তিগফার 11 বার পাঠ করবেন। তারপরে এই ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পাঠ করবেন। যে দোয়াটি আমি দেখাচ্ছি, দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পরে আপনাকে আবারও 11 বার দরুদ শরীফ এবং 11 বার ইস্তেগফার পড়ে নিতে হবে। আমরা যে দোয়াটি পড়ছি এই দোয়াটি ইসমে আজমের দোয়া। এই ইসমে আজম মহান আল্লাহ পাকের এমন এক নাম, যেই নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, আর যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সকল চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো এই আমলটি করার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, কেঁদে কেঁদে কাকুতি মিনতি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। দিনী ভাই বোনেরা, আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, সহি একটি নিয়ত করে ফেলুন, শক্ত একটি নিয়ত করে ফেলুন যে আল্লাহ আমি আমলটি করব। এই নিয়তে আমি এই রাতে যেন উঠতে পারি, দরকার হলে মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ওঠার পরে নিয়তটি আপনার যেন সহি থাকে যে আমার এই উদ্দেশ্যটা পূর্ণ যেন হয়, নেক উদ্দেশ্য যেন পূর্ণ হয়। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যদি আপনারা এই নিয়মে আমলটি করতে পারেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা নিরাশ করবেন না, আপনাদের দোয়াও ইনশাআল্লাহ কবুল করবেন। আমি অনুরোধ করছি সকলকে নিয়ত করার জন্য, অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে
আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে আপনি ফল পেলে তাদেরকে আমলটি করতে বলবেন। এবং আমাদের নতুন এইরকম আমলের ভিডিও যাতে আপনি পান তার জন্য অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করেন, ভালো ইচ্ছা পূরণ করেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।